হ্যালো বন্ধুরা, আমি অমায়াম। আজকে ব্লগ ভিডিও নিয়ে আপনাদের পাহাড়ে পর্বতে সুন্দর সুন্দর পরিবেশ, ঝুম চাষ ও কিছুটা বৈচিত্র্যময় মানে কাটানোর সময় এবং দুঃখের মধ্যে আনন্দ খুঁজে পাবার কিছুটা স্বপ্ন পূরণ করার চেষ্টা এবং কি বেঁচে থাকা, নতুন আশা, নতুন স্বপ্ন নিয়ে আজকে আপনাদের আমি দেখতে পাচ্ছেন জল বয়ে চলছে। জলের আওয়াজ খুব মিষ্টি এবং দেখতে দারুণ। ওখানে ঠান্ডা পানি, শীতলতা হৃদয়কে ছোঁয়া দেয়। আর পাহাড়ে আসে ঝুম চাষ, তো আমি মনের অনেক আনন্দ লাগছে। পাহাড় পর্বত ঘুরে দেখা অনেকদিন পর সুযোগ হলো। সময় পাই না সবসময় আসা, আর যখনই সময় পাই তখনই আমি যাই। আজকে আমরা আসছি জঙ্গলে কিছু কাজ, জঙ্গল সাফাই করতে। তাই ঝুম চাষ এবং বিভিন্ন সুন্দর সুন্দর পরিবেশ দেখার সুযোগ হয়ে গেলে এটাকে ঝুম চাষ বলা হয়। ত্রিপুরা ভাষায় আমরা একে বলি হৌক। তো এখানে অনেক বড় বড় পাহাড় ওই দিকে দেখতে পাচ্ছেন, এক প্রান্ত থেকে অনেক প্রান্ত, অনেক সুন্দর পরিবেশ। তাই এটাকে বলে ছোট্ট একটা গাছ, ঝুম চাষি গাছ, এটাকে বলে আমরা গাইরইং। তো এখানে দেখছেন ভুট্টা গাছ। আমি আবার আসার সময় জলে গোসল করার কথা ভাবছি, অনেক সুন্দর জল। তো আপনারা আসবেন খাগড়াছড়ি অঞ্চলে, অনেক সুন্দর সুন্দর পরিবেশ। জলের মিষ্টি আওয়াজ আপনারা শুনতে পাচ্ছেন। তো আমি উপরে গিয়ে গোসল করি এবং এটা হচ্ছে জলের আওয়াজ। এই জায়গাতে জল বইছে, আমরা এটাকে বলি তৈসা, যাকে বাংলা ভাষায় বলা হয় সরাই। তো এখানে জলের আওয়াজ অনেক দারুণ লাগে। আমি উপরে গিয়ে হাত পা ধুয়ে নিলাম ঠান্ডা পানিতে এবং কিছুক্ষণ বসে শীতলতা অনুভব করলাম। তারপর কয়েকটা ছবি তুললাম। গরমের সময় যদি এই তৈছাই বা সরাই যদি আসে তাহলে অনেক ঠান্ডা লাগে, তখন আমাদের আর ফ্যান লাগেই না। এটাকে বলা হয় যে প্রকৃতির সুন্দর পরিবেশে সুন্দর সুযোগ সুবিধা। তাই যখন গরম লাগে তখনই এখানে স্নান করতে আসলে তখন আমাদের হৃদয় অনেক ঠান্ডা হয়ে যায়। এই ঝুম চাষ অনেক সুন্দর এবং কি হলুদ চাষও করা হয়েছে, বিভিন্ন শাক সবজি আছে এবং কি এই ধান চাষ, ধান গাছকে বলা হয়, আমরা ত্রিপুরা ভাষা বলে ধান গাছকে বলা হয় মাই বফাং। মানে মাই মানে হচ্ছে ধান বা বাটস, আমার ত্রিপুরা ভাষা এটাকে বলে মাই বফাং। আর দেখছেন সুন্দর সুন্দর পাহাড় এবং কি ভুট্টা গাছ, বিভিন্ন শাকসবজি লাগানো আছে। আরো নতুন নতুন ভিডিও পেতে আপনারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি আবার আপনাদের সুন্দর সুন্দর দৃশ্য এবং নতুন